আল্লাহ নাসিরুদ্দিন মক্কি বলতেছেন ইযা কানা হাযা কাফিরা জাআ যিম্মাহু ওয়া তাব্বাত ইয়াদাহু লিল জাহিম মুগলাদা। সুবহানাল্লাহ। 1000 বছর আগের কবিতা, এখন না 1000 বছর আগেও মিলাদুন নবী ছিল কিনা? তাহলে কবিতা লেখা হলো কিভাবে? ইযা কানা হাযা কাফিরা জাআ যিম্মাহু ওয়া তাব্বাত ইয়াদাহু লিল জাহিম মুগলাদা। আল্লামা নাসিরুদ্দিন মক্কি বলতেছেন ইযা কানা হাযা কাফিরা জাআ যিম্মাহু, যার জিম্মায়, যে কাফেরের জিম্মায় তাব্বাত ইয়াদাহু বলে মুগলাদা, আজীবন আবাদুল আবাদ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দায়ামান ইউখাফফু আনহু লিসুরুরি বিআহমদা। বড় একটা হাদিসকে কবিতা আকারে বানাইছে। আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দায়ামান, ইয়াউমুল ইসনাইন মানে সোমবার, সোমবার যেদিন আছে, এই সোমবার আসার ফলে ইউখাফফু আনহু লিসুরুরি বিআহমদা। আমার নবী দুইটা নাম আছে, একটা মুহাম্মদ আর একটা নাম কি? আহমদ। এখানে আহমদ নাম দিয়েছে কবিতা মিলানোর জন্য। ইউখাফফু আনহু লিসুরুরি বিআহমদা। আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরীফের কারণে খুশি হয়ে 6 ভাগে আযাব করে দেওয়ার কারণে জাহান্নামের আযাব হালকা হয়েছে আবু লাহাবের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আমরা আবু লাহাব না মুসলমান? আমরা আবু লাহাব না মুসলমান? আর ইমানদার না? আমাদের ব্যাপারে ফয়সালা কি? ওমার জন্য বিলাউদিল্লাযী তোলা ওমরাহু, আমরা যারা আমাদের জীবনটা পুরা কাটাইছি আল্লাহ নবীর গোলামের মধ্যে, হয় কিনা? আল্লাহ নবীর মহব্বতের উপরে, তাহলে আমরা জান্নাতে যাব। মিলাদুন নবী পালন করে জান্নাতে যাব। তাহলে মিলাদুন নবী পালন যদি কাফের করে জাহান্নামের আযাব হালকা হয়, তাহলে আমরা জাহান্নামে যাব না বেহেশতে যাব? মিলাদুন নবী করলে বেহেশতে যাব না জাহান্নামে যাব? আমরা বেহেশতে যাব, এটা আশা আছে না?